হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, আন খাব্বাব ইবনুল আরাদ ক্বালা শাকাউনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুল বুরদাতাল্লাহু ফি জিল্লিল কাবা। হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা ঘরের পাশে শুয়ে আছেন। নবীজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শোয়া থেকে উঠলেন। উঠার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলনা আলা তাস্তানসির লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমরা তো মার খেতে খেতে আমাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে খাব্বাব, শুনো, কানার রাজুলু ফি মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী ইমানদারদের ইতিহাস একটু শুনো। যারা ইমান গ্রহণ করেছিল, দিন বিরোধী লোকেরা তাদের উপরে কীরকম জুলুম নির্যাতন করেছিল শুনো। ফায়ুখাযুর রাজুলু, তাদেরকে ধরতো, ধরার পর তাদেরকে মামলা দিত, মামলা দেওয়ার পর তাদেরকে রিমান্ড দিত। ফায়ুহফারু লাহু ফিল আরদি, তাদের জন্য জমিনে গর্ত করা হতো। ফায়ুজহারু লাহু ফিহা, এরপর সেই গর্তের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো। ঢুকিয়ে দিয়ে সুম্মা ইউতা বিল মাংসা, এরপর করাত আনা হতো। করাত আনার পর ফায়ুদু আলা রাসিহি, তাদের মাথার উপরে করাত রাখা হতো। আর করাত রাখার পর তাদেরকে বলা হতো, তোমরা ঈমান ছাড়ো, আর না হয় জীবনের মায়া ছাড়ো। এমন কঠিন পরিস্থিতির শিকার হওয়ার পরেও তারা বলেছিল, আমরা আমাদের জীবন দিয়ে দিব, এরপরও আমরা ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। ফায়ুদু আলা রাসিহি, তাদের মাথার উপরে করাত রাখা হতো। ফায়ুজু আলু নিসফাইনি, এরপর জীবন্ত মানুষগুলোকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত নির্যাতন চালিয়েও সেই দিন থেকে সরাতে পারে নাই। নবীজি বললেন, খাব্বাব, ধৈর্য ধরো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য আসবে। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চতুর্দিক থেকে জুলুম নির্যাতন আসা শুরু করলো। জুলুম নির্যাতন আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পথ থেকে সরেন নাই, তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাঁচানোর জন্য এবং সাহাবীদের নিরাপত্তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে মক্কা থেকে আবিসিনিয়ায় পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 12 জন পুরুষ এবং 4 জন মহিলার একটি দলকে তিনি তৈরি করলেন। তৈরি করার পর তিনি তাদেরকে মক্কা থেকে আবিসিনিয়ায় যাওয়ার নির্দেশ দিলেন। রাতের বেলায় 12 জন পুরুষ এবং 4 জন মহিলা আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করে তারা লোহিত সাগরের কিনারে গেলেন। সেখান থেকে তারা একটি জাহাজে করে আবিসিনিয়ায় চলে গেলেন। তাহলে মুসলমানেরা সর্বপ্রথম মক্কা থেকে যেই দেশে হিজরত করলেন সেই দেশের নাম হচ্ছে আবিসিনিয়া। আবিসিনিয়ায় সর্বপ্রথম 12 জন পুরুষ এবং 4 জন মহিলা হিজরত করলেন। এই ঘটনা যখন মক্কার কাফের মুশরিকরা জানতে পারল, তখন তারা মক্কায় যে মুসলমানরা ছিল তাদের উপরে জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দিলেন। জুলুম নির্যাতন বাড়িয়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন, যারা আবিসিনিয়ায় গেলেন তারা সেখানে খুব শান্তিতে আছে, তাদেরকে সেখানে খুব নিরাপত্তার সহিত রাখা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দলকে আবিসিনিয়ায় পাঠানোর জন্য এক পর্যায়ে তিনি তার প্রিয় সাহাবী হযরত জাফর বিন আবু তালেবের নেতৃত্বে 82 থেকে 83 জন পুরুষ এবং 18 থেকে 19 জন মহিলার আরেকটি দল তিনি পাঠানোর জন্য নির্দেশ দিলেন এবং এক পর্যায়ে তিনি আরেকটি দল আবিসিনিয়ায় পাঠালেন।